ফেসবুক পেজ নিয়ে সবারই একটা স্বপ্ন যে অনেক বড় হবে, অনেক ফলোয়ার হবে, অনেকে টাকা ইনকাম করবে। কিন্তু আমরা জানি কি যে আমরা নিজেরাই আমাদের ফেসবুক পেজের ক্ষতি করি। অনেকদিন ফেসবুকে স্ক্রলিং করলাম, ইউটিউবে স্ক্রলিং করলাম, অনেক কমেন্ট দেখলাম। তো সেখানে দেখি একটা ভুল সবাই খুব বেশি করতে। সেই ভুলটা হচ্ছে গিয়ে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে পোস্ট করে বা কমেন্ট করে যে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আসুন, ফলো করুন বা এই করুন, সেই করুন। মানে অনেক কিছু এক কথায়। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি এগুলো কমেন্ট করতে পারবেন। অন্যের ফেসবুকে গিয়ে কমেন্ট করতে পারবেন, অন্যকে ট্যাগ করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে এটাতে কোনো লাভ হচ্ছে না। লাভ হচ্ছে না এই কারণে, কারণ ফেসবুক আর ইউটিউব ২ টা ভিন্ন প্ল্যাটফর্ম। ২ টা ভিন্ন প্ল্যাটফর্মে দেখা যায় যে আপনি যদি এগুলা অন্যের ভিডিওতে যদি আপনি গিয়ে কমেন্ট করে আসেন, এগুলা তারা খুব ইজিলি ধরে ফেলতে পারে। আপনি যদি চিন্তা করেন যে না আমি আসলে এই আমার যেই চ্যানেলটি আছে আমি এই চ্যানেল নিয়ে ওর ভিডিওতে কমেন্ট করব না। আমার অন্য একটা চ্যানেল দিয়ে আমি প্রমোট করব যাতে ফেসবুক বুঝে বা ইউটিউব বুঝে যে না আমি আসলে ভিউয়ার্স যাতে আমি ওর পেজটা প্রমোট করতে। এগুলো যদি করে থাকে এটা হচ্ছে গিয়ে বড় একটা ভুল। এই ভুলটা করার কারণে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন চলে যাবে। মনিটাইজেশন আপনি কখনোই পাবেন না। ইভেন অনেক সময় ভায়োলেশন চলে আসে। কারণ ইউটিউব, ফেসবুক সবসময় এই জিনিসটা খুব বেশি ফলো করে। আপনি কখন কোথায় কমেন্ট করতেছেন, কখন কোথায় আপনার চ্যানেলটা শেয়ার করতেছেন বা আপনার যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনি কোথায় শেয়ার করবেন? আপনার কোনো ফ্রেন্ড সার্কেলে দিতেছেন কিনা, সে ওই লিঙ্কে ক্লিক করে আপনার ভিডিওতে আসলো কিনা, এগুলো ফেসবুক বেশি করে। আমরা অনেক সময় দেখি যে ফলো বাই ফলো, আ লাইক বাই লাইক, 1v1 এরকম অনেক দেখা যায় ফেসবুকে ঘাটাঘাটি করলে অনেক দেখা যায় যে এরা কি করে তাদের যেই ভিডিওগুলা আছে এই ভিডিওগুলা গ্রুপে গিয়ে পোস্ট করে যাতে ওইখানে আবার অনেকে কমেন্ট করে যে এখানে আপনি যদি একটা লাইক করেন আমি আপনার ভিডিওতে লাইক করে আসবো। আপনি আমার ভিডিওতে কমেন্ট করলে আমি আপনার ভিডিওতে কমেন্ট করে আসবো। তারপর হচ্ছে দেখা যায় যে আপনি আমার আইডিতে ফলো করলে আমি আপনার আইডিতে গিয়ে ফলো করে আসবো। এরকম অনেক দেখা। কিন্তু বিষয়টা হচ্ছে এগুলা করাতে আপনার নিজেরই ক্ষতি হচ্ছে। একটা সময় দেখবেন যে আপনার পেজটা অনেক বড় হইতেছে। হ্যাঁ, ফলোয়ার বাড়তেছে, সবকিছুই বাড়তেছে, ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে। Facebook বা YouTube দুটো প্ল্যাটফর্মের কথাই দেখা যাবে যে আপনার সবকিছু ফিল আপ হয়ে গেছে। কিন্তু আপনি যখন এত পরিশ্রম করার পর আপনার আইডিটাকে আপনি মনিটাইজেশন এর জন্য এপ্লাই করবেন, তখন দেখা যাবে যে এটার মনিটাইজেশন সে দিচ্ছে না। এই ধরনের চ্যানেলগুলোতেই আপনার মনিটাইজেশন এর যে প্রবলেম গুলা হয়, ওরা ১ মাস, ১৫ দিন, ৭ দিন এর বেশিও ওরা কি করে এই রিভিউইং গুলো করে থাকে। যার কারণে মনিটাইজেশন গুলো অনেক লেট হয়। দেখা যায় এইসব occurrence করার কারণে আপনার মনিটাইজেশনটি বাতিল হয়ে যেতে পারে পার্মানেন্টলি। বিষয়টা হচ্ছে আজকে থেকে এই জিনিসটা খুব বেশি ফলো করবেন যাতে করে আপনার পেজে এই ধরনের কোনো ভুল আপনি না করেন। আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে দেখবেন যে ভায়োলেশন আপনি করছেন কিনা এরকম একটা অপশন আছে। এই অপশনগুলা গিয়ে একটু চেক করে নিবেন যে আসলে আপনার কোনো occurrence হইছে কিনা বা ভায়োলেশন করছেন কিনা, আপনি এরকম কোনো ভায়োলেশন করছেন কিনা যার কারণে আপনার পেজটাকে ওরা রেস্ট্রিক্টেড মেরে দিচ্ছে। এই বিষয়গুলো খুব খেয়াল করবেন। একটা জিনিস দেখা গেল যে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে, ভাই আমার পেজে মনিটাইজেশন পলিসি চলে আসছে, চাচ্ছে না, এতদিন হয়ে গেছে। মানে এগুলা আসলে নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নাই। আমরা নরমালি একটা জিনিস ফলো করে কিনা জানি না। আমরা যখন একটা পেজ ক্রিয়েট করি সাথে, সাথে Facebook এটার ভিতরে মনিটাইজেশন পলিসি দিয়ে দেয়। অটোমেটিক্যালি দিয়ে দেয়। এটা কি কারণে দেয় আমি আপনাদেরকে কিছু কারণগুলো বলি। ১ম কারণটা হচ্ছে যদি আপনি আপনার চ্যানেলের নাম পরিবর্তন করেন তাহলে মনিটাইজেশন পলিসি আপনি পেয়ে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনার পেজে যদি আপনি কোনো occurrence করেন, ফর এক্সাম্পল আপনি কোনো এডাল্ট ভিডিও বা এডাল্ট ছবি আপনি আপলোড করছেন, যার কারণে আপনার পেজটা ওরা মনিটাইজেশন পলিসি দিয়ে দিবে, ইভেন রেস্ট্রিক্টেড করে দিবে। এর কারণে আপনার চ্যানেলটা হয়ে যেতে পারে একেবারের জন্যই আরেক কথা হচ্ছে যেটা নিয়ে আপনার পেজ খোলার সাথে, সাথে চলে আসে। ওই জিনিসটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো কিছু নাই। একটা সময় দেখবেন যে যখন আপনার ১ মাস ফিল আপ হয়ে যায়। ১ মাস ফিল আপ হওয়ার পর ওই চ্যানেলের মনিটাইজেশন পলিসিটা Facebook এমনিতেই রিমুভ করে দিবে। আমি এটা নিয়ে আগেও একটা লাইভ করছি। আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার পেজে। Facebook পেজে এটা এখনো আছে লাইভটা। তো এগুলা প্রবলেমের পড়ার কোনো কিছু নাই। অনেকে এইসব বিষয়গুলো নিয়ে খুব টেনশনে পড়ে যায়। এগুলা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নাই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলে যারা এখনো ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিবেন। আর যারা YouTube থেকে দেখতেছেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে